ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি উস্তাদ, জি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। আমি দাম্মাম তাইবা থেকে বলছি। জি, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ত্রিপুরাতে ওইখানে মাশাআল্লাহ। প্রতি বছর সংগতি মেলা নামে একটা মেলা হয়। মুসলমানদের না এ- হিন্দুদের? ওইটা মেলাটা হচ্ছে হিন্দুদের। হুম। তো এই মেলাতে এই বছরে সব ধর্মের গুরু যারা আছেন ওরা আহ যার যার ধর্ম ওই পাঠ করছেন আর কি। হুম। তাই এই এই বছরে আমাদের মুসলমান যারা আছেন, বড় বড় যারা আছেন আমাদের দিকের, ওরা ওই কোরআন তিলাওয়াত করছেন এই বছর। হুম। তো ওই কোরআন তিলাওয়াত নিয়ে আমাদের দিকে মোটামুটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে। তো ওইটা কি হুম। কোরআন তিলাওয়াত করা কি ঠিক হয়েছে নাকি, বা ওটা নাজায়েজ বা এরকম? মেলা 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 কি পুজোর মেলা না এমনি মেলা? না, এমনি মেলা, এমনি প্রতি বছর একটা মেলা হয় যেমন বই মেলা এরকম। তো এই বছর যে ওই ইন্ডিয়াতে আমাদের ওইদিকে কিছু হিন্দু মুসলমান গন্ডগোল চলতেছে, শোনেন, তো ওরা বিভিন্ন 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 পণ্য বিক্রির মেলা যদি হয় তাহলে তো অসুবিধা নেই, ওখানে কোরআন পড়েছে অথবা কোনো ইসলামিক বক্তব্য করলো, ভালো কাজ করেছে। আর যদি দেখা যায় যে ওইটা পুজোর মেলা, হ্যাঁ, বা অন্য ধর্মের মেলা, ধর্মীয় মেলা, তাহলে সেখানে অংশ নেওয়া যায় না। তা আপনি তো বলছেন যে সেটা এমনি মেলা, সাধারণ মেলা, তাই না? তো কোনো অসুবিধা নেই, করেছে করেছে। কিন্তু শুধু আরবিতে কোরআনটা না পাঠ করে কোরআনের কথাগুলি যদি সেখানে ত্রিপুরার ভাষায় বা বাংলা ভাষায় যদি সেখানে মানুষকে জানানো হইতো, বিভিন্ন ধর্মাবলম্বীরা জানতো আল কোরআন সম্পর্কে, আল কোরআনের আসমানি সিলেবাস সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে, হয়তো অনেকে হেদায়েত পেত, শিরক কুফরি মুক্ত হইত। জি, আল্লাহ আরো বেশি ভালো করে তৌফিক দান করুন দিনের দাওয়াতের কাজে। বারাকাল্লাহ ফিক।